একজন বিজ্ঞানীকে বিচার করা হয় তার গবেষণা দিয়ে, একজন শিক্ষককে তার জ্ঞান দিয়ে, একজন রাজনীতিবিদকে তার নীতি দিয়ে এবং একজন লেখককে তার চিন্তা দিয়ে। কিন্তু নারীর ক্ষেত্রে ইতিহাসে বারবার অন্য জিনিসও দেখা যায়। 1911 সালে মেরি কুরি দ্বিতীয়বারের মতো নোবেল পুরস্কার পান। তিনি একমাত্র ব্যক্তি যিনি দুই ভিন্ন বৈজ্ঞানিক শাখায় নোবেল পুরস্কার অর্জন করেছেন। কিন্তু সেই সময়ে ইউরোপ তার গবেষণা নিয়ে যতটা না ব্যস্ত ছিল, তার চেয়ে বেশি ব্যস্ত ছিল তার ব্যক্তিগত জীবন নিয়ে। ফরাসি বিজ্ঞানী পল লাঞ্জভারের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে সংবাদপত্রে কুৎসা ছড়ানো হয়, ব্যক্তিগত চিঠি প্রকাশ করা হয়। এই আক্রমণগুলোর কোনোটিই মেরি কুরির গবেষণাকে ভুল প্রমাণ করতে পারেনি, কিন্তু আক্রমণ নেমে এসেছিল অন্য জায়গায়, তার বিশ্বাসযোগ্যতার উপর। মেরি কুরির ঘটনাটি ক্ষমতার একটি পুরনো কৌশল উন্মোচন করে। যখন কোনো নারীর কাজকে অস্বীকার করা যায় না, তখন তার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়। যখন তার যুক্তির জবাব দেওয়া কঠিন হয়, তখন তার ব্যক্তিগত জীবনকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসা হয়। অর্থাৎ লক্ষ্য তার চরিত্র নয়, লক্ষ্য তার সামাজিক বিশ্বাসযোগ্যতা। মেরি কুরির ঘটনা এমনই একটি আয়না যেখানে 115 বছর পরও আমরা নিজেদের দেখতে পাই। এখানে আরেকটি গুরুতর প্রশ্ন আছে, আমরা কি সত্যি একজন নারীর চরিত্র বিচার করি, নাকি তার জ্ঞানকে অগ্রাহ্য করার জন্য চরিত্রকে অজুহাত বানাই?